মারা যায় ঈমানদারের আত্মাটা নেওয়ার জন্য ফেরেশতারা লাইন ধরে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। একজনের কাছে যখন দেওয়া হয় সমস্ত ফেরেশতারা একসঙ্গে ওইটাকে আত্মাটাকে লয়া কাফনের কাপড় দিয়ে পেঁচায়া অথবা রুমাল দিয়ে পেঁচাইয়া জান্নাতের সুগন্ধি লাগায়া এরপরে প্রথম আসমানের দিকে উঠতে চায়। প্রথম আসমানের মধ্যে যখন যায় ওই জায়গায় যাওয়ার পরে প্রথম আসমানের দরজাটা খোলার জন্য অনুমতি চায়। প্রথম আসমানের মধ্যে একজন দারোগা আছে, সেই দারোগার নাম হলো ইসমাঈল। নামটা কি? ইসমাঈল। ওই দারোগার কাছে অনুমতি চায়। ওই আসমানের ফেরেশতারা দেখে বলে এটা কার আত্মা? কেমন মানুষের আত্মা? কেন প্রশ্ন করে? কারণ হলো ওই যে জান্নাতের সুগন্ধি দিয়া পেঁচাইয়া উপরের দিকে নিয়ে যায়, সমস্ত ফেরেশতারা বলে তার এই আত্মার মধ্য থেকে এমন আতরের মতো ঘ্রাণ সুঘ্রাণ বের হচ্ছে, এই সুঘ্রাণে আমরা সমস্ত ফেরেশতারা ওই ঘ্রাণ পেয়ে আমরা মুখরিত হয়ে গেছি, আনন্দ হয়ে গেছি। প্রথম আসমানের দরজা খুলে দিবে, ওই দিকে যখন প্রবেশ করবে তখন দেখা যাবে ওই ইসমাঈল দারোগার অধীনে 12,000 ফেরেশতা আছে। কয় হাজার? বেশি হয়ে গেছে না? 12,000, মাত্র 12,000। এই 12,000-এর অধীনে আবার এক একজনের অধীনে আরো 1 লক্ষ করে আল্লাহর ফেরেশতার কোনো অভাব আছে? এজন্য ভাইরা আমার, এই যে লোকটা বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে আমরা দেখা যায় ওই লোকটার পাশে কোরআন খতম করাই কি বলে?